সুনামগঞ্জের দুয়ারা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অসহায় দম্পতির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত স্বামী স্ত্রী সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সুনামগঞ্জ থেকে মহৎ আবহাওয়া করে পাঠানো প্রতিবেদনও থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার পান্নারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গত 1 এপ্রিল সকালে প্রতিবেশী আব্দুল বারেকের ধান খেতে ভুক্তভোগী শামসুন নাহারের গৃহপালিত হাঁস ঢুকে পড়াকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত হয়। সামান্য কথা কাটের এক পর্যায়ে প্রতিবেশী নূরজাহান বেগমের উস্কানিতে তার আত্মীয় গিয়াসউদ্দিন ও মুহিবুর রহমান সহ বেশ কয়েকজন মিলে শামসুন নাহারের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে শামসুন নাহার বেগম রক্তাক্ত জখম হলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্বামী ইসাহাক আলী। এ সময় হামলাকারীরা বৃদ্ধ ইসাহাক আলীকেও নির্মমভাবে মারধর করে এবং গুরুতর আহত করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে এই দম্পতি হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের আত্মীয়, যারা পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শামসুন নাহারের ছেলে আর্মি চালিয়ে বর্বরচিত হামলার সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছ কারণে আপন আত্মীয়দের উপর এই অমানবিক হামলার ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মনে করছেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে। বর্তমানে এ নিয়ে পুলিশি তদন্ত অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।